নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য প্রায় মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো নবম শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল নাম্বার 6 অর্থাৎ 6 নম্বরের স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। তোমাদের আগের ভিডিওতে আমরা নবম শ্রেণীর সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। প্রথমে দেখো কি দেওয়া আছে। প্রথমে দেখো একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এক দাগের প্রশ্ন আছে শক্তিসাম্য নীতির দ্বারা ইউরোপে কোন বেষ্টনী গড়ে তোলা হয়? উত্তরটা লিখবে ফ্রান্স, অপশন সি। দিয়ে দেখো হেটাইরিয়া ফিলিকে যে দেশের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত সেটি হলো গ্রিস, অপশন এ। 3 দাগ দেখো শিল্প বিপ্লবের ফলে উদ্ভূত নতুন দুটি শ্রেণী হলো, সঠিক উত্তর হবে মালিক ও শ্রমিক, অপশন ডি। পরবর্তী দেখো 4 দাগে স্পিনিং জেনি আবিষ্কার করেন, সঠিক উত্তর হবে হারগ্রিভস, অপশন বি। 5 দেখো দ্বন্দ্বমূলক বস্তুবাদের প্রবক্তা ছিলেন, সঠিক উত্তর হবে কার্ল মার্কস ও অ্যাঙ্গেলস, দুজনেই। উত্তর হবে দুজনেই। পরবর্তী দেখো 6 দাগের রুশ ভাষার নারদ শব্দের অর্থ, সঠিক উত্তর হবে জনসাধারণ, অপশন এ। পরবর্তী প্রশ্ন দেখো 7 দাগের মেইন ক্যাম্প গ্রন্থটি রচনা করেন, সঠিক উত্তর হবে হিটলার, অপশন এ বি। পরবর্তী দেখো 8 দাগের স্পেনে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন, সঠিক উত্তর হবে জেনারেল ফ্রাঙ্কো, অপশন সি। পরবর্তী দেখো পূর্ণবাক্যে উত্তর দাও। একে আছে রাজা রামমোহন রায় সম্পাদিত কোন পত্রিকা ফ্রান্সের জুলাই বিপ্লবের সমর্থন করা হয়? সঠিক উত্তর হবে সংবাদ কৌমুদি। দুয়ে দেখো ইউটোপিয়া গ্রন্থটি কার লেখা? উত্তরটা হবে টমাস মোর। 3 দেখো কোন পত্রিকা লেনিনের বিখ্যাত এপ্রিল থিসিস প্রথম প্রকাশিত হয়? উত্তরটা লিখবে প্রাবোদা। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের সত্য বা মিথ্যা নির্ণয় করে। একে আছে 1815 থেকে 1848 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল মেটারনিক যুগ নামে পরিচিত, এটা সত্য। দুয়ে দেখো শিল্প বিপ্লবের সময় ফ্রান্স বিশ্বের কারখানা পরিণত হয়, এটা মিথ্যা, সঠিক উত্তর হবে ইংল্যান্ডকে। 3 দেখো জার পিটার দ্য গ্রেটকে আধুনিক রাশিয়ার জনক বলা হয়, এটা সত্য। 4 দেখো নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। আচ্ছা, 1 দাগের উত্তরটা হবে ব্যাখ্যা 2, 2 দাগের উত্তরটা হবে ব্যাখ্যা 2, তোমরা একটু দেখে নিও। পরবর্তী দেখো কি আছে 5 দাগের 2-3টি বাক্যের নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো 4টি প্রশ্ন মান হচ্ছে 2। কি আছে প্রথমে দেখো একে আছে জোলভেরাইন বলতে কি বোঝো? দেখো প্রশ্ন উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে, এই প্রশ্নটি তোমাদের সাজেশনে দেওয়া আছে, তোমাদের আগের ভিডিওতে সাজেশন দেওয়া আছে সেকেন্ড ইউনিট টেস্টে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। পরবর্তী দেখো 2 এর ভিয়েনা সম্মেলনে 1815 খ্রিস্টাব্দে গৃহীত নীতিগুলি কি ছিল? দেখো উত্তর দেখে নাও। ভিয়েনা সম্মেলনের মূল নীতিগুলি সুন্দর করে দেওয়া আছে এখানে, তোমরা একটু পড়ে নিয়ে লিখবে, দেখে নাও। পরবর্তী দেখো কি আছে ঘেটো কাকে বলে? দেখো প্রশ্ন উত্তর দেখে নাও। ঘেটো বলতে কি বোঝায়? এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 4 দাগের প্রথম বিশ্বযুদ্ধে গড়ে ওঠা পরস্পর বিরোধী শক্তিজোট দুটির নাম লেখো। দেখো উত্তর দেখে নাও। পরস্পর বিরোধী শক্তিজোট দেখে নাও ট্রিপল অ্যালায়েন্স মধ্যে পড়ছে, আর ট্রিপল আদাতের মধ্যে পড়ছে, দেখে নাও ফ্রান্স, ইংল্যান্ড, রাশিয়া। এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 5 দাগের হুবার মোরাটোরিয়াম বলতে কি বোঝো? দেখো প্রশ্ন উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। আর তোমাদের আগের ভিডিওতে সাজেশন দেওয়া আছে সেকেন্ড ইউনিট টেস্টে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সাজেশনটা পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 6 দাগের প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কি? দেখো প্রশ্ন উত্তর দেখে নাও। প্রত্যক্ষ কারণ এখান থেকে এই পর্যন্ত লিখবে। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে।
চলো পরবর্তী প্রশ্ন দেখো। এবার আমরা দেখবো 6 দাগের 7-8টি বাক্যে উত্তর দাও। প্রশ্ন মান হচ্ছে 4। একে আছে ইংল্যান্ডের শিল্প বিপ্লব প্রথম সংঘটিত হওয়ার 4টি কারণ লেখো। দেখো প্রশ্নের উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে, তাহলে দেখবে নাম্বারটা ভালো আসবে। দেখে নাও উত্তরের বাকি অংশটুকু। পরবর্তী প্রশ্ন দেখো, টিকা লেখো ইয়ং ইটালি দল। দেখো প্রশ্নের উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তরটি, এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 3-এর, টিকা লেখো এপ্রিল থিসিস। দেখে নাও প্রশ্নের উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তর। তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 4-এর, ভাইমার প্রজাতন্ত্র সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। দেখো প্রশ্নের উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তর, সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 7 দাগের, 15-16টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও, যে কোনো একটি। প্রশ্ন মান হচ্ছে 8। একে কি আছে, মেটার্নিং ব্যবস্থা কি, কেন তা ব্যর্থ হয়েছিল। দেখো প্রশ্নের উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। আর এই প্রশ্নটি তোমাদের প্রতিটা মডেল সেটে দেওয়া আছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। এছাড়া তোমাদের সাজেশনে দেওয়া আছে, আগের ভিডিওতে সাজেশনও দিয়ে দিয়েছি তোমাদের সমস্ত বিষয়ে। তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2 দাগের, জার্মানির উত্তর আন্দোলনে বিসমার্কের ভূমিকা আলোচনা করো। দেখো প্রশ্নের উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তরটি, দেখে নাও। উত্তরের বাকি অংশটুকু দেখে নাও। এই পর্যন্ত লিখবে। তোমাদের আগের ভিডিওতে আমরা নবম শ্রেণীর সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সাজেশনটা পেয়ে যাবে। এই সেটের শেষ প্রশ্ন দেখো 3 দাগের, 1929 খ্রিস্টাব্দে মোহাম্মদের কারণ ও তার প্রভাব আলোচনা করো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। দেখে নাও। এই প্রশ্নের সঙ্গে একটু অ্যাড করবে, ফলাফলটাও একটু দেখিয়ে দেবে। হ্যাঁ, ফলাফলটা একটু দেখিয়ে দেবে, তাহলে নাম্বারটা ভালো আসবে। দেখে নাও, দেখে নাও ফলাফলটা এই পর্যন্ত। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থেকো। আজকের মতো টাটা।